ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো আজকে আবারও একটা খুশির দিন। হ্যাঁ, খুশির দিন এই কারণেই বললাম। তো আজকে আবারও পিসি বাড়িতে যাচ্ছি। আজকে যাচ্ছি মেজো পিসির বাড়িতে, কারণ ওখানে একটা প্রোগ্রাম রয়েছে, সেটা তো তোমরা জানতেই পারবে। তো চলো, এখন সবাই রেডি হয়ে গেছি। আমি আর দিদি এখন যাচ্ছি, আর মা বাবা ওরা দুপুরবেলাতে যাবে পুজো টুজো দিয়ে। তো চলো বেরোনো যাক। অলরেডি আমি বেরিয়েও গেছি, দাঁড়িয়ে রয়েছি, ওরা বেরোবে। তো চল। তো দেখো, আমি তো পিসি বাড়ি যাচ্ছি, আর বাবা দেখলাম যে ফ্রিজটা সারাই করতে নিয়ে গেছে। আর আমাদের ফ্রিজটা জানো তো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে ফ্রিজের দরজাটা নিচের হুকটা ভেঙে গেছে, ওই জন্য ফ্রিজটা আর আটকাচ্ছে না। তো ফ্রিজটা আমাদের খুবই দরকার। ফ্রিজটা না থাকলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, আর এত কষ্ট হচ্ছিল ফ্রিজটা না থাকাতে। কারণ দোকানের অনেক সময় অনেক কিছু কাঁচামাল থেকে যায়, ওটা রাখতে হয় ওই জন্য, বা ঘরের জিনিসপত্র রাখতে হয়, বিভিন্ন দরকারের মাছ মাংস ধুয়ে ফ্রিজে রাখতে হয়। তো খুবই অসুবিধা হচ্ছিল ফ্রিজটার জন্য। ওই জন্য বাবা আজকে এমনিতেও ছুটি করেছে। তো বাবা বললো যে ফ্রিজটা না সারাই করলে একদমই খুব কষ্ট হচ্ছে। ওই জন্য কিন্তু দেখো ফ্রিজটা নিয়ে যাচ্ছে, আর ওই কাকুটার ভ্যানে করে নিয়ে যাচ্ছে। তো বাবা আর ওই কাকুটা নিয়ে যাবে ফ্রিজটা। আর এখানে দেখো ফ্রিজটা কিন্তু ভালো করে বেঁধে নিচ্ছে, না হলে ফ্রিজটা পড়ে যাবে। ওই জন্য বাবা আর যাবে না, উনি ফ্যানে করে বেঁধে নিয়েই চলে যাবে। খুবই বিপদে পড়েছি ফ্রিজটা না থাকাতে। সোনাইও কিন্তু রেডি হয়ে গেছে, এবার সোনাই যাচ্ছে। বা কোথায় যাচ্ছ? হ্যাঁ, চলো চলো, আসো আসো। আর দেখো, আমরা তো বেরিয়ে গেছিলাম, দিদির ফোনের চার্জার আনতে ভুলে গেছিলো। তো ওই যে দিদি আবার চার্জার আনতে গেছিলো, চার্জার নিয়ে আসলো। চলো, এখনো কোলে নিতে হয় বুড়ো ছেলেকে। দিদি গেছে অটো আনতে, আর আমরা দাঁড়িয়ে রয়েছি। অটোটা নিয়ে আসলে, সকালবেলা তো এখান থেকে অটো পাওয়া যায় না, তো বাজারে গেছে অটো আনতে। অটোটা নিয়ে আসলে তারপর চলবো। রোদ বেরিয়েছে, এই জন্য অটো করে যাব, হেঁটে আর যাবো না। তো দেখো, পিসি বাড়িতে তো চলে এসেছি, আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চা পাউরুটি ছেঁকে দিয়েছে। তো পিসি বলছিল যে তোরা তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে সবাই একসাথে কাজবাজ করবো। আর ওই দেখো পিসিও কিন্তু রান্নাবান্না করছে। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপরে আর একটু কাজবাজ আছে, পিসির সাথে হাতে হাতে কাজ করে দিতে হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই। আর দেখো, চা খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর এখানে কিন্তু পিসি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে দুপুরের রান্নাবান্না, আর বিকেলে কিন্তু একটা পার্টি রয়েছে, সেটা বিকেলের ভিডিওতেই দেখতে পারবে। তো আজ এটা দুপুরের খাওয়া দাওয়ার জন্য রান্না করছে। এখানে দেখো ডাল হচ্ছে, এখানে কুমড়ো আলু দিয়ে মনে হয় একটা কিছু করবে, তরকারি বা কিছু। আর এখানে দেখো ইলিশ মাছ। দুপুরেও কিন্তু ভালো খাওয়া দাওয়া, রাতেও কিন্তু অন্য কিছু আইটেম রয়েছে। তো দেখো ইলিশ মাছ এনেছে পিসি। আর এই যে এই পিসির বাড়িতেই কিন্তু এসছি, মেজো পিসি এটা আমার। আর পিসি রান্না করছে। আর দেখো আমার দিদি কিন্তু এখানে কাটাকাটি করছে, এটা আমার পিসির মেয়ে কাটাকাটি করছে। আমি এতক্ষণ রসুন ছাড়িয়ে দিচ্ছিলাম বসে বসে, এই রসুনগুলো। আর দিদি বলল যে আমি কেটে নিচ্ছি, শুধু পেঁয়াজটা আমি কেটে নেবো, আর বাদ বাকি সবই কাটা হয়ে গেছে। কি খাবে দিদি বসিটা? ওরে বাবা সাংঘাতিক, বলে না সে কালকে না কষুতে দেয় সাংঘাতিক। ভাই তো তাই করে পেঁয়াজ কাটে দেখতে। এখন একটু আমি পেঁয়াজটা কেটে দিচ্ছি, রসুনটা ছাড়িয়ে দিয়েছিলাম, আর দিদির হাতটা কেটে গেছে, ওই জন্য আমি এখন পেঁয়াজটা একটু দিদিকে কেটে দিচ্ছি। পিসিদের বটিটা কি ধার, একটু এদিক ওদিক হয়ে গেলেই হাতটা কেটে যাবে। হয়ে গেল পেঁয়াজ কাটা। এটা এখনই না, এটা বিকেলের জন্য কেটে কেটে সব গুছিয়ে রাখা হচ্ছে, এটা বিকেলে। দেখো এখানে কিন্তু দিদির মেয়ে পুজো দিতে বসে গেছে। তো চলো তোমাদের একটু পিসির মন্দিরটা দেখাই। আর পিসির ঠাকুর মন্দিরটা আমার এত দারুণ লাগে কি বলবো, সব কিন্তু পাথরের। তো চলো একটু কাছ থেকে নিয়ে দেখাই। রাধা কৃষ্ণের মূর্তিটা দেখো, এখানে দেখো জগন্নাথ বলরাম রয়েছে, এখানে দেখো লক্ষ্মী নারায়ণ রয়েছে,
আর সরস্বতী ঠাকুরটা দেখো গাইস, এটা হ্যাঁ ও ওর দিদন ওকে গিফট করেছে। জাস্ট অসাধারণ বললেও ভুল হবে। এটা হলো বেদনাম পাথরের। বেদনাম না, দারুণ লাগছে কিন্তু সরস্বতী ঠাকুরটা। আর শাড়িটা পরিয়ে যেন আরো বেশি ফুটে উঠেছে মাকে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। কিন্তু লোকনাথ বাবা কিন্তু পাথরের, তারপরে গণেশ যা যা সবই কিন্তু পাথরের। আর শিবের লিঙ্গটা দেখো কত বড়। তো তোমরা একটু কমেন্ট করে জানিও পিসির মন্দিরটা কেমন লাগলো তোমাদের। আমার তো দারুণ লাগে। আর এদিকে দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু পিসি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে, সবাই খেতে বসবে। অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে, 3টে থেকে একটু বেশিও হতে পারে। তো দেখো সবার জন্য ভাত বেড়ে তো চলে এসছে, মাও চলে এসছে, মা ওই ঘরেতে। তুমি কোথায় এসছো? আমি আসলাম দিদির বাড়িতে, মেজদির বাড়িতে। আজকে কি হবে বলবে না এক্ষুনি? আজকে কি হবে বিকেলে? আজকে বিকেলে কি হবে সে বিকেলেই বলা যাবে। এখানে তো দিদির বাড়ি তো কাছাকাছি, হ্যাঁ, বিশেষ একটা আশা হয় না। আশা হয় না বলতে কি, আশা হয় মানে হাঁটা দেওয়ার পথে, এমনি আনুষ্ঠানিকভাবে আশা হয় না। এবার আমরা আনুষ্ঠানিকভাবেই বেড়াইতে আসলাম। তো দেখো বাবাও কিন্তু খেতে বসে গেছে, সবাই বসবে খেতে। আর এই যে মা, পিসি তো ভাত বেড়ে বেড়ে সবার জন্য নিয়ে আসছে, এখানে বসে খাওয়া দাওয়া হবে। মাও কিন্তু চলে এসছে, মা এই কিছুক্ষণ হয় আসলো, আর বাবা একটু তার আগেই চলে এসছে। আর ভাই আর মা একটু দেরি করে। চলো সবাই তো খেতে বসেছে, আর আমি এখন স্নান করতে যাব। স্নানটা করে আসি। এতক্ষণ বসে বসে শুধু আলসেমি লেগে যাচ্ছিল, স্নান করতে ইচ্ছে করছিল না। তো চলো আগে স্নানটা করে আসি। সবাই খেতে বসেছে। তো স্নান করে তো চলে এসেছি, এবারে খেতে বসবো। বাবা, দাদা, বৌদি এরা খেতে বসেছে, এরপরে মা, আমি, দিদি সবাই একসাথে বসবো। তো চলো খেয়ে নি, খিদেও পেয়েছে। আর এখন 4টে বেজে গেছে। পিসি বাড়িতে পিসিরা এমনিতেই লেট করে খায়, 4:30। আর আমরা তো লেট করে বাড়িতে খাই, কোনো অসুবিধা হয় না। 4টে, 5টা, রাতে আবার সেই 1:30, 2টো কোনো অসুবিধা হয় না, যতই দেরি হোক। তো দেখো এখানে কিন্তু সবাই খেতে বসে গেছে, দাদা, বাবা, তারপরে বৌদি সবাই কিন্তু খেতে বসে গেছে। আমাকে বলছিল বসে পড়, আমি বললাম ওরা খেয়ে নিক তারপরে আমি বসছি। আর দিচ্ছে কিন্তু আমার পিসি, এটা আমার মেজো পিসি, সবাইকে দিচ্ছে খেতে। আর রান্না হয়েছিল আজকে, ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল, আর মাছের ঝোল হয়েছিল। গাইস মাছের ঝোলটা এত দারুণ হয়েছিল, ইলিশ মাছ খুব টেস্ট হয়েছিল। কুমড়ো দিয়ে রান্না করেছিল, জাস্ট মানে অসাধারণ হয়েছিল ইলিশ মাছের ঝোলটা। আর এরপরে ওদের খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা সবাই খেতে বসবো। আর এদিকে দেখো আমার সোনাই কিন্তু সব থালাগুলো নিয়ে খেতে বসে গেছে। আর তারপরে দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে, আমি আর মাও কিন্তু খেতে বসে গেছি। আর দিদিরও খাওয়া কমপ্লিট, ভাইয়েরও হয়ে গেছে। এবারে আমি আর মা খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখে নিলে একটা মাছ আর একটা মাথা। তো এই একটা কথা আছে না যে আগে খেলে বাঘে খায়, পরে খেলে সোনা পায়, কথাটা কিন্তু একদম সত্যি। দেখো আমি কিন্তু 2টো মাছ পেয়েছি, আর যারা আগে খেয়েছে তারা কিন্তু পায়নি। আমি 2টো মাছ পেয়েছি। আমাকে একটা মাথা দিয়েছে, প্লাস একটা মাছও দিয়েছে। আচ্ছা তুমি খাও, এবার আমাকে একটু হাত দিও। তোমার আমার দিদি কিন্তু পায়নি এই মাথা। আমার মা বলছিল আমার মাথা খাওয়ার জন্য, তুমি খাও। কেউ খায়নি, লাস্ট কি করেছে একটা মাছ। বলছে তো, মা বলছে তো খুব খুশি তো না হারে তোর নি মাথা পাইয়ে কি খুশি। কি ভালোবাসো। তো খাওয়া দাওয়া তো শেষ। আর আজকের এই ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা।